আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে রমজান মোবারক। এই রমজানে সবাই অনেক প্রস্তুতি নিয়েছে রমজানের জন্য, কিন্তু আমি কোনো প্রস্তুতি নিতে পারিনি। আচ্ছা যাই হোক, সেই ঘটনা না হয় পরে বলবো। তবে আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দান করে। এই রমজান মাসে সবাই যেন ৫ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর জন্য নিজের দিনটাকে সারাদিন ব্যয় করে। আমিন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই রমজান মাসে বেশি বেশি আমল করতে পারি, বেশি বেশি তসবিহ পড়তে পারি, ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি। তা আমি রমজানে বেশি প্রস্তুতি নিতে পারি নাই, টুকিটাকি শপিংটা করেছিলাম আগের দিন। তো আমি না এবার ভিডিও করতে পারি নাই, কারণ আমি এবার প্রচুর ব্যস্ত ছিলাম। তো এই যে আমার নতুন ফ্রিজের জন্য আমি এই সমস্ত শপিং করেছি, আপনাদেরকে দেখালাম। আর বাকি টুকিটাকি প্রস্তুতি আমি করেছি, কিন্তু সেগুলোর ভিডিও আমি করতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি আমল করবেন। আর সবাই রোজার যখন ইফতার করবেন তারপর বেশি বেশি পানি খাবেন, কারণ সারাদিন আমাদের অনেক পানির মানে মানে পানির জন্য শরীরে অনেক ধরনের অসুখ বিসুখ বাসা নেয়। তাই আপনারা রাত্রে ইফতারের পর বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন, ভাজা পোড়া কম খাবেন। আর আমার এই শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ সবার রোজা সবার আমল যেন কবুল করেন। আমিন। আর সবথেকে বড় কথা হচ্ছে শিশুদের প্রতি একটু খেয়াল রাখবেন, যারা খুব ছোটোবেলায় রোজা রাখার জন্য খুব দ্রুত মানে আবদার করে। যেমন আমার ছোট ছেলেটা এখনও ৮ বছর হয় নাই, ৭ বছরও হয় নাই। আমার ছেলে রোজা রাখার জন্য খুব কান্নাকাটি। তো আমি তাকে রোজা রাখার জন্য অনুমতি দিয়েছি। এখন জানি না সারাদিন সে রোজাটা রাখতে পারবে কি না। আলহামদুলিল্লাহ আমাদের ঘরে সবাই রোজা রাখে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল। যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা পুরনো আছেন তাদের জন্য রইল অনেক ভালোবাসা, অনেক দোয়া। আর একটা ভিডিওতে আমাদের অনেক কষ্ট হয়, প্লিজ একটা লাইক করতে আপনারা ভুলবেন না। একটা লাইক করলে আমরা আরেকটা ভিডিও করার অনুপ্রেরণা পাই। তো এইভাবেই আমাদের এই কষ্টের, এত কষ্ট করে যে আমরা ভিডিও করি, আপনাদের একটা লাইক আমাদেরকে আরেকটা ভিডিও করার জন্য অনেক অনেক অনুপ্রেরণা দেয়। তো এই যে এগুলো কিনেছি ননস্টিকের, আর এগুলো সব আমার বর আমাকে কিনে দিয়েছে। বলেছিলাম না, আমার জামাই আমাকে অনেক ভালোবাসে, আমি না চাইলেও আমাকে অনেক কিছু এনে দেয়। আর আর এটা সব থেকে বড় কথা নয়, বড় কথা হচ্ছে সে আমার খেয়াল রাখে। আমি কোনটা চাই কোনটা চাই না সেই খেয়ালটুকু সে সব সময় রাখে। আর এই কারণে আমি সব সময় নিজেকে হ্যাপি মনে করি, খুশি মনে করি। আসলে অনেক টাকায় সুখ নাই, অনেক প্রাচুর্যের সুখ নাই। আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তারা আমি মনে করি অনেক ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুখ দিয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।